রামায়ণ বালকাণ্ড রূপকথার ছন্দে। অনেককাল আগে অযোধ্যা নামে এক রাজ্যে রাজত্ব করতেন মহারাজা দশরথ। তিনি ছিলেন প্রজাপ্রিয়, ধনী ও ধার্মিক। তার ছিল 4 রাজপুত্র, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এদের মধ্যে রাম ছিলেন সবার বড়, সবার প্রিয় আর অসাধারণ গুণে গুণান্বিত। একদিন অরণ্যে বাস করা ঋষি বিশ্বামিত্র এলেন রাজসভায়। তিনি বললেন, রাজন, আমার যজ্ঞে অসুররা বারবার বাধা দিচ্ছে। আমি চাই আপনার পুত্র রাম ও লক্ষ্মণ আমার সঙ্গে যাক আর দানবদের শাস্তি দিক। দশরথ চিন্তিত হয়ে পড়লেন, এত ছোট রাম কিভাবে সে অসুরদের সঙ্গে লড়বে? কিন্তু বিশ্বামিত্র আশ্বস্ত করলেন, রাম অলৌকিক শক্তির অধিকারী, তার ভবিষ্যৎ মহান। অবশেষে দশরথ সম্মতি দিলেন। রাম ও লক্ষ্মণ চললেন বিশ্বামিত্রের সঙ্গে গভীর বনে। পথে তারা তারকা নামের এক ভয়ঙ্কর রাক্ষসীকে পরাজিত করলেন। আরও কিছু দানবকে হারিয়ে বিশ্বামিত্র তাদের আশীর্বাদ করলেন এবং অনেক জাদু অস্ত্র শেখালেন। তারপর তারা পৌঁছালেন মিথিলা নগরে, রাজা জনকের রাজ্যে। সেখানে চলছিল এক বিশাল উৎসব, সীতা নামের অপূর্ব রূপসী রাজকন্যার স্বয়ম্বর। জনক জানিয়েছিলেন, যে বীর শিব ঠাকুরের ধনুক তুলতে পারবে তাকেই দেবে সীতার হাত। বহু রাজপুত্র চেষ্টা করেও পারেনি, কিন্তু রাম সেই ধনুক তোলার পর ভেঙেই ফেললেন। সবাই অবাক। জনক খুশি হয়ে সীতার বিয়ে দিলেন রামের সঙ্গে। লক্ষ্মণের বিয়ে হলো উর্মিলার সঙ্গে, আর বাকি 2 ভাইও জনকের কন্যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সবাই ফিরে এলো অযোধ্যায়। গান, নাচ আর খুশির আনন্দে রাজপ্রাসাদ ভরে উঠল। এইভাবেই শুরু হয় রামের অলৌকিক জীবনের প্রথম অধ্যায়, যেখানে তিনি কেবল রাজপুত্র নন, একজন আদর্শ মানব, এক মহাবীর।